প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। চাকরির পরীক্ষায় ধারা থেকে প্রায় অঙ্ক এসে থাকে। আজকে পড়ব আমরা সমান্তর ধারা। সেই সমান্তর ধারা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেইগুলি আমরা দেখব। তো চলুন শুরু করি। ধারা বলতে বোঝায় সুবিন্যস্তভাবে কতগুলি সাজানো সংখ্যা। একটা সিস্টেমে, মনে করেন একটা সিস্টেমে সাজানো সুবিন্যস্তভাবে কতগুলো সংখ্যাকে বোঝায়, এটাই হলো ধারা। দেখেন এখানে বলা হয়েছে 1, 4, 7 ধারার 29তম পদটি কত। দেখেন এখানে 1-এর পর 4, 4-এর পর 7, তাহলে দেখেন প্রত্যেক এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত, দেখেন 3। তাহলে 3 করে কিন্তু দেখেন বাড়তেছে। বাড়ার পরে বলতেছে ধারাটির 29তম পদ কত। দেখেন 2তম পদ কত, 4, 3তম পদ কত, 7, এরকম 29তম পদটি কত। তাহলে এটা বের করার জন্য আমাদের কিছু সূত্র আছে। সূত্র তম পদ বের করার জন্য, যে কততম পদ বের করার জন্য সূত্র কি, a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে কততম পদ সেটা বের করার সূত্র। তাহলে দেখেন ধারাটি 29তম পদ কত সেটা বের করব। দেখেন 3তম পদ যদি 7 হয় তাহলে 29তম পদটাও তো একটা সংখ্যা হবে, ঠিক আছে? সেটা আমরা বের করব। কিভাবে বের করব? এই সূত্র দিয়ে। এখন এইখানে এই আপনার এই যে লেটারগুলি আছে এগুলোর নাম কি? হ্যাঁ, এটা আসলে কি বোঝায়? এ দ্বারা বোঝায় হচ্ছে, এ মানে হলো প্রথম পদ, ধারাটির প্রথম পদ। দেখেন ভালো করে বুঝবেন, বোঝার পরে দেখবেন যে যে কোনো অঙ্কই কিন্তু সহজ। আপনি যদি ধরতে পারেন সূত্র, তারপর হচ্ছে সূত্রের মধ্যে কি বলা হয়েছে, অঙ্কের মধ্যে কি বলা হয়েছে, এটা যদি ধরতে পারেন ম্যাথ কিন্তু খুবই সহজ। দেখেন তাহলে এ হলো প্রথম পদ। এই এনটা কি? এনটা ওই যে বলছে 29তম পদ। 29তম, এন মানে 29, কততম পদ? এন মানে কি? তম পদ। হ্যাঁ, পদ, কততম পদ। হ্যাঁ, এন মানে হলো কততম পদ। আচ্ছা, এরপরে ডি। ডি হলো পাশাপাশি দুইটি সংখ্যার অন্তর, ঠিক আছে? কারণ তো এটা হচ্ছে একটা মানে সুবিন্যস্তভাবে একটা সংখ্যা সাজানো একটা সংখ্যা ধারা, প্রত্যেকটার মাঝে 3 করে বাড়তেছে। তার মানে হচ্ছে ডিফারেন্সটা কিরকম? দ্বিতীয় এই অন্তর, ডি মানে ডিস্টেন্স, অন্তরটা বের করে কিভাবে? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ আপনি যদি এইখানে দেখেন, যদি নির্ণয় করেন, তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, এটা যদি বিয়োগ করেন কত হয়? 3, ঠিক আছে? আবার দেখেন এ হলো প্রথম পদ 1, তাহলে এখানে বসাই দেন 1 প্লাস এন কি 29তম, এন মানে কি তম পদ, তাহলে 29 বিয়োগ 1। এরপর ডি কি? ডিস্টেন্স, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, ডিফারেন্স, পার্থক্য। তাহলে ডিফারেন্সটা কত? 3, ঠিক আছে? তাহলে বের হয়ে যাবে 1 যোগ, এটা কিভাবে নির্ণয় করবেন? 28 গুণ 3, তাহলে 1 যোগ, এখানে 3 20 60, 3 8 24, তার মানে হচ্ছে 84, তাহলে টোটাল হলো 85, ঠিক আছে? বুঝতে পারছেন যে তম পদ বের করব, কততম? 29তম পদ। ওই 29তম পদটা কত, মানে ওইটা কি কিরকম? ওইটা 29তম পদটা যেরকম 3 নাম্বার পদটা 7, সেরকম 29তম পদটা হলো 85। বুঝতে পারছেন? আচ্ছা,
এরপর দেখেন এই ধারাটির কততম পদ 320, খেয়াল করেন কততম পদ 320, দেখেন 1 2 3 4, চারতম পদ হলো 14, তাহলে 320 এরকম যোগ করতে 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 দেখবেন এক সময় ওই 320 হবে। ওইটা কত নাম্বারে, কততম ওইটা? 14 যদি চারতম হয় তাহলে 320 কততম, এইটা বের করতে বলছে। তাহলে এনতম পদ বের করার সূত্র কি? এই যে দেখেন a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এইটাই কততম পদ সমান সমান ওই যে 320। তাহলে এখানে বের করা লাগবে কি আমার n, কততম পদ, তম পদটা বের করা লাগবে কততম ওইটা, কিন্তু ওইটার মানটা কত, ওই তম পদের মানটা কত 320, ওই তম পদের মানটা হলো 320, ঠিক আছে। এনটা আমার এখানে বের করতে হবে কততম পদ। এখানে কিন্তু আপনাদের পেস লাগে এবং আপনারা বুঝতে পারেন না যে আসলে কি চাইছে। হ্যাঁ, তাহলে এন তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে আমার এইটা। তাহলে তাহলে বের করে ফেলেন। এ হচ্ছে প্রথম পদ। আমরা কিন্তু সমান্তর ধারায় আছি, সমান্তর ধারা করতেছি। তাহলে এ হলো আমাদের প্রথম পদ প্লাস, এরপর এন কি, এন আমি জানি না, -1 ইন্টু ডি, ডি এর মান কত, দুই পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, তাহলে 8, আর দেখেন 3 করে বাড়তেছে, তাহলে কত 3, তাহলে সমান সমান 320। তাহলে এখানে কত থাকে দেখেন তো 5 প্লাস 3n মাইনাস 3 সমান সমান 320। তাহলে এখান থেকে কত যাবে, 5 থেকে যদি আপনার 3 চলে যায় থাকে কত 2, 3n প্লাস 2 সমান সমান 320। তাহলে 320 থেকে আপনার 2 নিয়ে যান, 3n সমান সমান 320 মাইনাস 2, তার মানে 318, 3n সমান সমান 318। অতএব n সমান সমান কত বের হয়ে গেল, 318 বাই কত 3, তাহলে 3 1 3, 3 6 18, ঠিক আছে। তাহলে 106, তাহলে কত ধারাটির কততম পদ 106তম, এটা যেরকম 2তম, এটা যদি এটা 11, এটা যদি 3তম, এটা কি 14তম, 4তম, 4তমের মান হলো 14, ঠিক 106তম পদের মান ওই 320, ঠিক আছে, বুঝতে পারছেন? এইভাবে আপনারা করে ফেলবেন। এরপরে দেখেন একটি সমান্তর ধারার অনুক্রমে ধারার অন্তর, সাধারণ অন্তর মানে ডি এর মান দেয়া আছে। কি কি দেয়া আছে এই অঙ্কগুলি করার ক্ষেত্রে এইরকম করবেন। কি কি দেয়া আছে, ডি এর মান 10 দেয়া আছে এবং 6তম পদটি 52 হলে 15তম পদটি কত। দেখেন এটা আপনি ধরবেন কিভাবে, ম্যাথটা আপনি করবেন কিভাবে, দেখেন আপনার কাছে চাইছে কি এইটা বের করবেন। 15তম পদটি কত, 15তম পদটি কত, তার মানে এনটা দেয়া আছে। হ্যাঁ, এই লাইনের মধ্যে এনটা দেয়া আছে, এন এর মান কত 15, 15তম পদটা কত এটা আমার কাছে জানতে চাইছে। তাহলে আমরা এনতম পদ নির্ণয়ের সূত্র আমরা কি জানি, দেখেন আমরা জানি কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে খেয়াল করেন এখানে কি কি দেয়া আছে, আর আমি এই এতটুকু বের করার জন্য আমার কি কি দরকার। হ্যাঁ, 15তম পদটি কত, 15তম পদটি কত, তার মানে n এর মানটা এখানে শুধু এটা আমার দেয়া আছে। আর কি দেয়া আছে দেখেন তো, সাধারণ অন্তর, সাধারণ অন্তর কি ডি, ডি এর মানও দেয়া আছে, n সমান সমান 15 দেয়া আছে, আবার ডি এর মানও দেয়া আছে। তাহলে একটু খেয়াল করেন তো, আমার এই পুরাটার মানটা যদি আমার বের করতে হয়, দেখেন n এর মান দেয়া আছে, আমার কি ডি এর মান দেয়া আছে, তার মানে এই পুরাটার মান যদি বের করতে হয় তাহলে এর মানও আমার লাগবে, কিন্তু এর মান কি এখানে দেয়া আছে, নাই। এর মান না দিয়ে তারা দিছে 6তম পদটি 52, তার মানে এই জায়গা থেকে এর মানটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে এইবারে আমার কাছে কি আছে,
সাধারণ অন্তর 10 আর এই 6তম পদটি 52, এইখান থেকে আমি এ বের করব। তাহলে এখান থেকে যদি এ বের করতে চাই, দেখেন 6তম পদ, তাহলে এ প্লাস 6তম পদ, এটা দিয়ে আমি এর মানটা বের করে নিব কৌশলে। তাহলে এ প্লাস 6 এর মান বসায় 6, এন জায়গায় 6 বসাইলাম, 1 বসাইলাম, আর ডি কত, ওই যে আপনার সাধারণ অন্তর 10, ঠিক আছে, সমান সমান এই যে দেখেন 52 n তম পদ, তার মানে 6তম পদের সমান সমান 52। এইবারে দেখেন তো সব কিন্তু সংখ্যা, একটা আছে এ, তার মানে চলক একটা, এর মানটা এখন খুব সহজে বের করে ফেলা যাবে। তাহলে এ প্লাস 6 থেকে 1 গেলে 5, 5 10 50 সমান সমান কত, 52। তাহলে এ তাহলে এ সমান সমান 52 বিয়োগ 50 সমান সমান কত, 2। তার মানে এ সমান সমান কত, 2, ঠিক আছে। অনুক্রমে এ সমান সমান আপনার 2। এখন বলছে 15তম পদটি কত, দেখেন এইবারে এর এই এই যে আপনার কাছে যেটা চাইছে এটার মান, এখন এ সমান সমান আপনি 2 বসান। এই যে 15তম পদের মানটা যদি বের করতে চান, তাহলে এ সমান সমান আপনি বসাবেন কত, 2, কারণ এই পেয়ে গেছেন আপনি। এরপর প্লাস এন এর মান কত, ওই যে 15তম পদ 15 মাইনাস 1, ডি কত আপনার কাছে, ডি ডি আগে আপনি জানেন 10, তাহলে কত 2 প্লাস 15 থেকে 1 যাবে কত হবে, 14 আর 10, তাহলে 14 সাথে 10 গুণ 140, তাহলে 140 প্লাস 2 কত, 142। তার মানে 15তম পদটা হবে কত, 142, ঠিক আছে। 10 14, তাহলে 15তম পদটা কত, 142। এইভাবে আপনারা করে ফেলবেন, খুবই সহজ। এবার দেখেন যে এই একটা অঙ্ক আছে যে a প্লাস 3 প্লাস 5 প্লাস ড্যাশ ড্যাশ 31। দেখেন লাস্টেরটা শেষেরটাও জানা আছে, প্রথমটাও জানা আছে, তাহলে আরো একটা সূত্র দিয়েও আপনি এই সবগুলা পদের যোগফল আপনি বের করতে পারেন, ঠিক আছে। কিভাবে দেখেন, এটার যদি যোগফল আপনি বের করতে চান, দেখেন এই যে একটা সূত্র আছে, এটা হলো আপনার তো n-তম পদ বের করার সূত্র, পদ সংখ্যা বের করার সূত্র। আবার এইটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র। আবার দেখেন এই একটা আছে পদ সংখ্যা বের করার সূত্র, সমষ্টি নির্ণয়ের সূত্র। দেখেন যদি হচ্ছে আপনার এই যে প্রথম পদ এবং শেষ পদ যদি দেয়া থাকে, এরপর যদি সমষ্টি নির্ণয় করতে বলে কোনো ধারার, তাহলে আপনি এই যে কোনো একটা সূত্র থেকে বের করে ফেলতে পারবেন। এখন মনে করেন এটা এই ম্যাথটা কি আপনার সমষ্টি চেয়েছে, তাহলে সমষ্টি সমান সমান এইটা সূত্রটা কি, পদ সংখ্যা গুণ শেষ পদ প্লাস প্রথম পদ ভাগ 2। হ্যাঁ, তাহলে দেখেন এটা নির্ণয় করার জন্য আপনার পদ সংখ্যা কিন্তু লাগবে, কিন্তু এখানে আপনি পদ সংখ্যা জানেন কয়টা পদ আছে টোটাল, এখানে তো শেষেরটা 31, কিন্তু এটা তো কততম সেটা তো আপনি যাই, পদটা কয়টা পদ 1 2 3 এরকম গুনতে গুনতে 31টা সহ কয়টা হবে এটা তো জানেন না, তাহলে সেটা বের করার সূত্র হলো এটা, পদ সংখ্যা বের করার শেষ পদ। তাহলে শেষ পদ 31 মাইনাস প্রথম পদ 1, সাধারণ অন্তর কত দেখেন তো, কত করে বাড়ছে, 2 করে বাড়ছে না, 2 করে বাড়ছে, সাধারণ অন্তর 2, হ্যাঁ, যোগ 1, তার মানে হচ্ছে কত, 30 ভাগ 2 যোগ 1 কত হইলো, 15 আর 1 16। তার মানে এইখানে 16টা পদের যোগফল আমরা বের করব, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা পদের এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমার 2 করে, আর টোটাল আছে 16টা পদ, আর শেষ পদ আছে 31, প্রথম পদ আছে 1। তাহলে আপনি এই যে সমষ্টি সূত্রটা আপনি দিয়ে আপনি করে ফেলতে পারবেন। এবং আপনি কিন্তু এইটা দিয়েও যেহেতু আপনি পেয়েছেন, তাহলে সমষ্টি সূত্র আপনি এটাও ব্যবহার করে আপনি করতে পারবেন, কারণ 16টা পদ n-তম পদ, এ হলো প্রথম পদ, n হচ্ছে কয়টা 16,
আর ডি হলো সাধারণ অন্তর 2, তাহলে এটাও আপনি ব্যবহার করে করতে পারবেন। আবার সহজে এটা দিয়েও করতে পারবেন। পদের সংখ্যা কত 16 ইন্টু শেষ পদ কত 31, প্রথম পদ কত প্রথম পদ কত 1, ভাগ হবে কত 2 দিয়ে, তাহলে কত দেখেন এটা হয়ে গেল 32, 32 16, তাহলে 8, তাহলে গুণ হয় কত দেখেন তো 8 গুণন 32। এইটা আপনি গুণ করলে যে অ্যান্সার হবে ঠিক এইখানে এই অঙ্কটা এই সূত্রটা দিয়েও যদি আপনি করেন যে n এর মান কত 16টা পদ, n এর মান 16/2, তারপরে হচ্ছে 2 গুণন a কি প্রথম পদ প্লাস n-1 মানে কি 16 মাইনাস 1, 16 মাইনাস 1, d কত 2। এখন দেখবেন এইটাও যদি আপনি করেন দেখেন কত হয় আপনার এখানে 2 আর এখানে কত আপনি একটু চিন্তা করে দেখেন তো 16 থেকে 1 গেল 15 দ্বিগুণে 30, 30 আর 2 32, এই যে দেখেন 32 আর এই 2 দিয়ে কাটেন কত হয় 8, দেখেন এখানেও 8 গুণন 32 দেখছেন। তাহলে আপনি যে কোনোটাই আপনি মনে রাখতে পারেন, যে কোনোটা দিয়ে আপনি করতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে এই শেষেরটা থাকতে হবে। শেষ পদটা যদি থাকে তাহলে আপনি এইগুলো সূত্র দিয়ে করতে পারেন, আবার যদি শেষ পদ না থাকে তাহলে এই সূত্র দিয়ে আপনার সমষ্টি বের করতে হবে। দেখেন এটার ক্ষেত্রে এই ধারাটির 30টি পদের সমষ্টি কত, তাহলে শেষের পদটা কি আপনার জানা আছে 30টা পদ বলছে, কিন্তু সেই 30 নাম্বার পদটা কত, 3 নাম্বার পদটা যদি হয় 17, সেই 30 নাম্বার পদটাতে আপনি নাই, কিন্তু এই পাশের অঙ্কে দেখেন সেই 16তম পদটা কিন্তু ছিল, এই কারণে এই সূত্র দিয়ে করা গেছে। কিন্তু এই অঙ্কটা কিন্তু এই অঙ্কটা কিন্তু আপনি এই দুইটা সূত্র দিয়ে করতে পারবেন না। এই অঙ্কটা করলে হলো ওই একদম নিচেরটা এই সূত্র দিয়েই অবশ্যই এটা করতে হবে, কারণ কি শেষের মানে 30তম পদটা কত সেটা আমার জানা নাই, সেই জন্য ওই সূত্র দিয়ে করতে হবে। তাহলে ধারাটির 30টি পদের সমষ্টি কত, দেখেন ধারাটির 30টি পদের সমষ্টি যদি আপনি নির্ণয় করতে হয়, আপনার সূত্র কি 30টি পদের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে twice n/2 2a plus n-1 into d। এখন এইটার মান যদি আপনার বের করতে হয় দেখেন তাহলে আপনার কি কি দরকার আছে, দেখেন তো কি কি লাগবে, n লাগবে, হ্যাঁ 30টি পদ বলে দিছে, তাহলে n এর মান আমি জানি। এরপর দেখেন a লাগবে, a কি প্রথম পদ জানি 7, এরপর হচ্ছে n জানি, d কি পরস্পর দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 7 5 12, 12 আর 5 17, দেখেন 5 করে পার্থক্য, তাহলে d সমান সমান 5, এটাও আমি জানি। সবগুলো বসাই দিলে আপনার সমষ্টি চলে আসবে, বুঝতে পারছেন। এবার দেখেন এখানে যদি স্বাভাবিক সংখ্যা থাকে 1 2 3 4, এই দুই প্রত্যেকের উপরে যদি বর্গ থাকে তাহলে এরকম n সংখ্যক পদের সমষ্টি কত, মনে করেন এখানে তো আমি n দিলাম, এখানে যদি লেখা থাকতো 40, 40 এর উপরে স্কয়ার তাহলেই হয়ে যাইত। দেখেন এই শেষেরটা মানে হচ্ছে n, তাহলে এই জায়গায় 40 বসাবেন, 40 প্লাস 1, এরপরে 40 দ্বিগুণে 80 প্লাস 1/6 দিলেই আপনার বের হবে n স্কয়ার জায়গায় 40 স্কয়ার। আবার ঠিক এইরকম n স্কয়ারের n কিউবের জায়গায় আপনি যদি মনে করেন 20 কিউব দিলেন তাহলে এই জায়গায় 20 বসাবেন, ঠিক আছে, n এর মানটা হলো 20, তাহলে এখানে বসাবেন 20 গুণ 20 যোগ 1 21, হ্যাঁ বা 2 এটার উপরে স্কয়ার, ঠিক আছে। আবার এরকম 1 থেকে দেখেন 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল এরকম করবেন, 1 থেকে 50 পর্যন্ত যোগফল এরকম, মানে শেষেরটা, হ্যাঁ n মানে হলো আপনার এই যে শেষেরটা n তম পদ, শেষেরটা, তার মানে 100 যে বলছে, তার মানে 100 গুণ 100 যোগ 1 ভাগ 2, এইভাবে আপনি করে ফেলবেন ইনশাল্লাহ। আমি মনে করছি সমান্তর ধারা থেকে অঙ্ক আসলে এর মধ্যেই অঙ্ক আসবে, আপনারা পারবেন যদি ভালো করে আপনারা এই আমার এই লেকচারটি বুঝে থাকেন, ইনশাল্লাহ সমান্তর ধারার মধ্যে কোনো আপনাদের সমস্যা হবে না। ম্যাথ সম্পর্কিত আমার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন সাথে সাথে ভিডিও পাওয়ার জন্য। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের পরীক্ষা আপনারা জানেন আগামী জানুয়ারি মাসের 2 অথবা 3 তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকম একটা নিউজ আমরা পেয়েছি।
এটা পেয়েছি কিভাবে, যে অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে। সেই চিঠিতে তারা সম্ভাব্য ডেট জানুয়ারি মাসের 2 অথবা 3 তারিখে দিয়েছে, ঘোষণা করেছে। সেজন্য আমি আগামীকাল থেকে আমি সিলেবাস দিচ্ছি এবং রুটিন দিচ্ছি। ওই রুটিন অনুযায়ী যদি আপনারা পড়াশোনা করেন তাহলে ইনশাল্লাহ 1 মাসেই আপনাদের প্রস্তুতি, মজবুত একটি প্রস্তুতি হবে। সেজন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এখান থেকেই আমি ভিডিও এবং রুটিন এই চ্যানেল থেকেই আমি দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।